আজকে আমরা জানবো দাঁতের বিজ্ঞান নিয়ে। আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে আপনার দাঁতটাকে লক্ষ্য করেছেন? দেখেছেন আপনার দাঁত কত রকমের আলাদা, আলাদা। কোনটা সূচালো, কোনটা ধারালো, কোনটা ভোঁতা, এই টাইপের দাঁত। কিন্তু আবারও কি লক্ষ্য করেছেন কুকুরের দাঁতগুলো প্রায় সব সমান, ধারালো। গরুর দাঁতগুলো প্রায় সব সমান। তাহলে আজকে আমরা জানবো আমাদের দাঁতগুলো কেন এত আলাদা, আলাদা। কুকুর, ছাগল বা বিভিন্ন ধরনের গরু, তাদের দাঁতগুলো কেন সবই একই? চলো আজকে আমরা সেই দাঁতের বিজ্ঞান সম্পর্কে জেনে আসি। বিষয়গুলোকে সহজভাবে জানার জন্য পুরো ভিডিওটাকে আমরা ৩টা ভাগে ভাগ করে নিলাম। প্রথম ভাগে আমরা জানবো আমাদের দাঁত কেন আলাদা আলাদা। দ্বিতীয় ভাগে আমরা জানবো কুকুরের দাঁতের বিজ্ঞান। তৃতীয় ভাগে আমরা জানবো গরুর দাঁতের বিজ্ঞান। তো চলো প্রথম ভাগটা শুরু করা যাক, আমাদের দাঁত মানে মানুষের দাঁত কেন আলাদা আলাদা। আমরা মানুষরা হলাম অমনিভোরাস, মানে আমরা দুই ধরনের জিনিস খাই। যেমন উদ্ভিদও খাই, শাকসবজি, এবং প্রাণীও খাই, যেমন মাছ, মাংস, এই দুটোই আমরা খাই। তাই এই দুটোই খাবারের জন্য আমাদের ছেঁড়ার প্রয়োজন হয়, কাটার প্রয়োজন হয় এবং চেবানোর প্রয়োজন হয়। তাই জন্য ঈশ্বর আমাদের দাঁতগুলিকে আলাদা আলাদা ভাবে সৃষ্টি করেছেন। কোনো দাঁত কাজে লাগছে ছেঁড়ার জন্য, কোনো দাঁত কাটার জন্য, কোনো দাঁত আবার ভালোভাবে চেবানোর জন্য। চলো দেখে নেওয়া যাক কোন দাঁত কি কাজ করছে। আমাদের উপরের চোয়ালে টোটাল ১৬টা, নিচের চোয়ালে টোটাল ১৬টা। তাহলে সর্বমোট ৩২টা দাঁত থাকে, আমরা সেটা জানি। এবারে দুটো চোয়ালকে মানে উপরের চোয়ালকে বা নিচের চোয়ালকে আবার আমরা দুভাগে ভাগ করে নিলাম। একটা চোয়াল ধরে আমরা চলি, ধরে না উপরের চোয়ালকে আমরা দুটো ভাগে ভাগ করে নিলাম। তাহলে একটা সাইডে ৮টা, অন্য সাইডে ৮টা, তো ১৬টা হলো। এবার এই যে ৮টা দাঁত পরপর সাজানো আছে, সেই দাঁতগুলো কোন দাঁতগুলো কি কাজ করছে সেটা জেনে নিন। সর্বপ্রথম আপনি দেখবেন সামনে দুটো দাঁত আছে, সেই দাঁতগুলোকে বলা হয় ইনসিজার। মানে এই দাঁত দুটো আমাদের কোনো খাবারকে কাটার জন্য সাহায্য করে। তার পাশে একটি সূচালো দাঁত আছে, তার নাম ক্যানাইন। এই সূচালো দাঁতটা আমাদের বিভিন্ন খাবারকে ছিঁড়তে সাহায্য করে। যখন আমরা মাংস খাচ্ছি, মাংসটাকে ছিঁড়তে হয়, তাহলে এই যে ক্যানাইন দাঁত দিয়ে আমরা সেই মাংসটাকে ছিঁড়ি। তারপরে ৫টা দাঁত থাকে। সেই ৫টা দাঁত হলো প্রিমোলার এবং মোলার। এই যে প্রিমোলার এবং মোলার, এই দাঁতগুলো সাধারণত সমান হয়। এই দাঁতগুলো কি কাজে ব্যবহার হয়? যখন আমি সামনের দাঁতগুলো দিয়ে কেটে বা ছিঁড়ে দিচ্ছি, তারপরে সেগুলোকে ভালোভাবে চেবানোর জন্য, ভালোভাবে চিবিয়ে গুঁড়ো করে দেওয়ার জন্য এই দাঁতগুলো ব্যবহার হয়। যাতে ভালোভাবে চেবানোর জন্য আমাদের হজম হয়ে যায় এবং আমাদের মুখের মধ্যে যে লালারস থাকে, সেই লালারস ওদের সঙ্গে মিক্সড হয় এই ভালোভাবে চেবানোর সময়। এই জন্য যাদের হজমের সমস্যা হয়, অনেককে বলা হয় যে আপনি বেশিক্ষণ ধরে খাবার খান, ভালোভাবে চিবিয়ে খান, যাতে মুখের লালারসগুলো সেই জায়গাটা মিশে যায় এবং এই দাঁতগুলো তার ব্যবহারের মাধ্যমে খাবারগুলোকে ছোট ছোট কোণায় ভেঙে দেয়। এই দাঁতগুলোকে মনে রাখার জন্য একটা দন্ত সংকেত আছে, সেটা হলো 2 1 2 3। মানে প্রথম যে 2 সেটা হলো ইনসিজার, মানে প্রথমে দুটো, তারপর 1 মানে হলো ক্যানাইন মানে একটা, তারপরে দুটো হলো প্রিমোলার, আর লাস্টে 3টা হলো মোলার দাঁত। এবারে জানবো গরুর দাঁতের বিজ্ঞান সম্বন্ধে। গরু, ছাগল এই ধরনের প্রাণীগুলো এরা সাধারণত ঘাস, লতাপাতা এইসব খায়। তাই এদেরকে বলা হয় হার্বিভোরাস। কারণ এরা শুধুমাত্র উদ্ভিদ খায়, এরা কোনো প্রাণী খায় না, মাছ, মাংস এগুলো এরা খায় না। তাই এরা হলো হার্বিভোরাস। তাই এদের যে সমস্ত খাবার সেগুলো খুব নরম হয়ে থাকে সাধারণত। তাই এদের ছেঁড়ার প্রয়োজন পড়ে না, এগুলোকে কাটার প্রয়োজন পড়ে এবং তারপরে চেবানোর প্রয়োজন পড়ে। তাই এই খাবারগুলোকে কাটার জন্য তারা নিচের চোয়ালে বেশ কয়েকটা ইনসিজার দাঁত থাকে এবং তার পাশে সবগুলো মোলার দাঁত থাকে। সেই মোলার দাঁতগুলো কি করে? খাবারগুলোকে ভালো করে পিষে হজমে সাহায্য করে। এবারে জানবো কুকুরের দাঁতের বিজ্ঞান সম্বন্ধে। আপনি লক্ষ্য করে দেখবেন কুকুরের দাঁতগুলো সামনের দিকে সবকটা সূচালো হয়, কারণ এরা হলো কার্নিভোরাস। মানে এরা শুধুমাত্র মাংস খায়, তো মাংসটাকে ছেঁড়ার প্রয়োজন হয় এবং সেটাকে চেবানোরও প্রয়োজন হয়। তো মাংসটাকে ছেঁড়ার জন্য এদের সামনের দাঁতগুলো খুবই সূচালো হয়, যাতে মাংসটাকে সহজে ছিঁড়তে পারে। এবং ছেঁড়ার পরে চেবানোর জন্য পাশে অনেকগুলো মোলার এবং প্রিমোলার দাঁত থাকে। সেই প্রিমোলার বা মোলার দাঁতগুলো ভালোভাবে চিবিয়ে পিষে দেয় খাবারগুলোকে, যাতে হজম হয়ে যায় তাড়াতাড়ি। তাই কোনো প্রাণীর দাঁত দেখে আমরা তাকে বলতে পারি সেই প্রাণীটা কি খায় বা তার খাদ্যাভ্যাস কি। কি ভাবছেন? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কারণ এইরকম মজার মজার ভিডিও পেতে এবং মেডিকেল রিলেটেড বিভিন্ন স্বাস্থ্য সচেতনামূলক ভিডিও পেতে এই চ্যানেলে অবশ্যই ভিজিট করবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না।